আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাছের মাথা দিয়ে অনেক রকম রেসিপি করে খেয়েছেন। আজকে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে তৈরি ভিন্ন স্বাদের একটি রেসিপি। কাটাবিহীন এবং ঝামেলাবিহীন সুস্বাদু এই রেসিপি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তবে এই মাছের মাথা দিয়ে তৈরি মূল রেসিপিতে। এখানে একটি বড় সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি এবং এর গায়ের খোসাগুলো আগে থেকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। ভেতর থেকে ময়লাগুলো বের করে ফেলেছি। মাছের মাথাটা রান্না করে নিব। আপনারা চাইলে এটা কেটে টুকরো টুকরো করে ভাপিয়ে নিতে পারেন। আমি এই গোটা মাথাটাই ভাপিয়ে নিব। তার জন্য এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং মাথাটা দিয়ে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিব ফ্রেশ পানি আর দিয়ে দিচ্ছি লবণ হলুদ। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এটাকে সেদ্ধ করার জন্য, আর দিয়ে দিব কিঞ্চিত হলুদ গুঁড়া। এই সবটা দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। কিছু সময় অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার জাল অন করে দিয়েছি। ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে এবং কিছু সময় অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই তো একটা পাশ সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। মাছের এই মাথাটা একটু সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। আপনারা এখানে 2-3টা মাথাও একসঙ্গে দিয়ে এভাবে রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমি সুন্দরভাবে এলোমেলো করে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। বেশ একটু নরম হয়ে আসছে, আমি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আরও কিছু সময় এভাবে আমি জাল দিয়ে নিব। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এটা রান্নার উপযোগী হয়ে যাবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল দিয়ে নিচ্ছি। মাছের মাথার এই রেসিপি তৈরি করতে আপনারা মাছের মাথা পরিমাণে বাড়িয়ে দিতে পারেন, তাহলে রেসিপির এই পরিমাণটাও অনেকটা বেড়ে যাবে। এ পর্যায়ে মাছের মাথাটা বেশ কিছু সময় ধরে আমি এভাবে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেলেই আমি এটার কাঁটাগুলো ছাড়িয়ে নিব। আমি একটু চেক করে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। ঢাকনা নামিয়ে নিয়েছি এবং পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং মাছের মাথাটাও বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিয়ে এটাকে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। তার জন্য বেশ একটু সময় ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে বেশ বড় সাইজের কাঁটা, এগুলো আস্তে আস্তে করে আপনারা ছাড়িয়ে নেবেন। আমি এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। আবার ছোট ছোট কাঁটাগুলো আছে, এগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে খাওয়ার সময় মুখে আর বাঁধবে না। মাছের মাথা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা খুব সহজেই এভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আমি সবগুলো কাঁটা এভাবে ছাড়িয়ে একটা পাশে রেখে দিয়েছি আর মাছগুলো একটা সাইডে রেখে দিয়েছি। অনেকগুলো কাঁটা বের হয়েছে আর এখানে ফ্রেশ মাছ রেখেছি। এই যে দেখুন কতগুলো কাঁটা বের হয়েছে। এটাকে সরিয়ে রেখে বাকি রান্নাটা এখন করে নিব। রান্নার জন্য আরও কিছু উপকরণ লাগছে। এখানে আমি 7 থেকে 8টা কাঁচা ঝাল ফালি দিয়ে নিয়েছি এবং বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই রান্নাতে ঝাল এবং পেঁয়াজের ব্যবহার করছি। আর লাগবে সামান্য তেল। রান্নার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা বেশ একটু গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছু সময় পেঁয়াজটাকে ভেজে নিব। বেশ কিছু সময় ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা নরম হয়ে আসলে বাকি উপকরণগুলো দিয়ে রান্নাটা সেরে নিব। এ পর্যায়ে বেশ একটু নরম হয়ে আসছে, কেটে রাখা ঝালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। আমি এখানে একটু বেশি করেই ঝাল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ হলুদ। আগে থেকেই কিছুটা লবণ হলুদ দিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ দিচ্ছি। আপনারা এটা স্বাদ বুঝে দিয়ে নেবেন। এখন বেশ কিছু সময় নেড়ে চেড়ে আমি ঝাল পেঁয়াজটা ভেজে নিব। সঙ্গেই থাকুন।
1 মিনিটের মতো এই ঝাল পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন আমি মাছের অংশগুলো দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাছের অংশ ঝাল পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে আমি ভেজে নিব। নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব। আপনারা এ পর্যায়ে একটু সময় নিয়েই মাছের মাথার অংশটা ভেজে নেবেন। মাছের মাথার এই রেসিপিটা তাদের জন্য যাদের মাছের মাথা খেতে বেশ বিড়ম্বনার শিকার হতে হয়। অনেক সময় দেখা যায় যে এই বড় মাছের মাথাটা ফ্রিজেই থেকে যায়, এটা আর খাওয়া হয় না। সেক্ষেত্রে আপনারা এভাবে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। অনেক বেশি মজার আর সুস্বাদু এই রেসিপিটা সবারই ভালো লাগবে। এ পর্যায়ে আমার মাছের মাথার এই অংশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তাতে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। একে একে সবটুকু আমি তুলে নিচ্ছি এবং এটাকে আমি একটু সাজিয়ে দিব। তার জন্য কিছু শসা স্লাইস করে নিয়েছি এবং 2 পিস লেবু স্লাইস মাঝে বসিয়ে দিয়েছি। দেখতে বেশ সুন্দর হয়েছে, দেখুন। আশা করি এমন একটা রেসিপি বাসায় আপনারা যদি ট্রাই করেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এমন সব ভিডিওর নোটিফিকেশান পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অল নোটিফিকেশান অপশান অন করে দিবেন, তাহলে আমি যখন এভাবে রেসিপি শেয়ার করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার এই নতুন নতুন রেসিপির নোটিফিকেশান। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।